হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজ একটা নতুন বিষয় শেয়ার করতে যাচ্ছি, ল্যাপটপ কেন অন হয় না এবং ল্যাপটপ অন না হওয়ার প্রথম এবং প্রধান কারণটি আজকে দেখাতে চলেছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা চলুন, প্রথমে আমরা পাওয়ার কেবলটা লাগিয়ে নিই। পাওয়ার কেবল বা চার্জার। বন্ধুরা, প্রথম এবং প্রধান সমস্যা যেটা হয়ে থাকে, এই দেখুন বাটনটি চাপ দিলে বাতি আসে কিন্তু অন হয় না। তাহলে আমরা কি বুঝবো যে এটা কী সমস্যা হতে পারে? আমরা হয়তো বা স্বাভাবিকভাবে ভেবেই নেব যে ল্যাপটপের সমস্যা আছে, কিন্তু দেখুন বন্ধুরা পাওয়ার সাপ্লাই বা চার্জারটার আমরা মাপ দিয়ে দেখি মিটার দিয়ে যে কত ভোল্ট আছে। মাপ দেওয়ার জন্য আমরা ভোল্টে সিলেক্ট করে নিই। আচ্ছা, ডিসি ভোল্টে সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এখানে 19 ভোল্ট সামথিং থাকে, 19.4 ভোল্ট আছে। আচ্ছা বন্ধুরা, এবার দেখুন ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজ কিন্তু আপ ডাউনও করে না। এবার আমরা অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার চেষ্টা করি। বন্ধুরা, এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আমরা প্রথমে দেখব যে ভোল্টেজ ঠিক আছে কি না। আর ভোল্টেজ যদি ঠিক না থাকে তাহলে আমরা ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিব ভেরিয়েবল ঘুরাই। তো বন্ধুরা দেখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমরা অ্যাডজাস্ট করে নিই 19 ভোল্ট দিয়ে। আমরা তো আগের চার্জারটি কেটে লাগিয়ে দেখলাম অন হলো না, ল্যাপটপের সাথে যে চার্জারটি ছিল। চার্জারের সার্ভিসিং অবশ্যই আমরা করব পরে, তখন আপনাদেরকে সব দেখিয়ে বা শিখাই দিব। তো বন্ধুরা দেখুন, আমরা অ্যাডজাস্ট করে নিই। আর আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমরা 19 ভোল্ট অ্যাডজাস্ট করে নিব, একটু সময় নিচ্ছে এজন্য দুঃখিত। 19, হ্যাঁ বন্ধুরা ঠিক আছে। এবার আমরা ল্যাপটপের পাওয়ার কর্ডটি নিয়ে ল্যাপটপের পাওয়ার কর্ডটি নিয়ে লাগিয়ে দেখব। ল্যাপটপের পাওয়ার কর্ডটি এইখান থেকে কেটে ইনসুলেশন উঠিয়ে রাখছি। এইখান থেকেই দেখি আগে চেক করে অন হয় কিনা। যদি অন হয়ে থাকে তাহলে ভাববো অবশ্যই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। কিন্তু এই যে পাওয়ার চার্জার বা পাওয়ার সাপ্লাই, এই সমস্যা সমাধান অবশ্যই আরেকটা ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, এইটা আগে দেখি এটার সমস্যাটা কী আসলে, ল্যাপটপের সমস্যা নাকি চার্জারের সমস্যা। তো আমরা লাগাইলে বুঝতে পারবো। হয়ে গেছে প্রায়। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটার কারণে ল্যাপটপ বন্ধ হয়ে থাকে বা বসে থাকে। আমরা চাইলে যে কোনো রকম ভোল্টেজ দিয়ে, মানে যত ভোল্ট লাগে তত ভোল্ট দিয়ে অন করতে পারি। অনেক ক্ষেত্রে 12 ভোল্টেরও আছে, 19 ভোল্ট, 18-19 ভোল্ট বেশি হয়ে থাকে। দেখুন বন্ধুরা, অন করছি এবার একবারই অন হয়ে গেছে। অন হয়েছে না কি হলো? ও আচ্ছা, অন হয়েছে। দেখেন বাটন চাপ দিলে আলো জ্বলে থাকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে অন হয়েছে। তো বন্ধুরা, আমরা নিশ্চিন্ত হলাম যে চার্জারের সমস্যা, মানে এম্পিয়ারে হয়তো বা সমস্যা আছে, ক্যাপাসিটরটি দুর্বল থাকতে পারে বা কোনো কারণে। এই কারণে ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু সঠিক মানে নিচ্ছে না। ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু লোডে দিলে থাকতেছে না। পরবর্তীতে এইটা নিয়ে আর আলোচনা করব। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে কিসের সমস্যা। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তীতে আমরা এই চার্জারটি কী সমস্যা সে সমস্যার সমাধান বের করব এবং সমস্যা নির্দিষ্টকরণ করে কিভাবে করব সব কিছু আমি সামনাসামনি দেখাবো বা ঠিক করব। এজন্য আপনাকে একটু ওয়েট করতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা।